এখানে এসে দেখেছি 8টা ঘোড়া জবাই হয়েছে, 37টা ঘোড়া এখানে আরো আছে। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে, প্রত্যেকটি অসুস্থ। আমরা জানি এটা ঘা হয়ে গেছে এবং টক্সিন, মেনলি রক্তের মধ্যে টক্সিন এবং মাংসের মধ্যে টক্সিন আছে। মাংসগুলো খেলে মানব দেহে টক্সিসিটি হবে এবং এই টক্সিসিটি পরবর্তীতে লিভারের উপরে লিভার ড্যামেজ করতে পারে এবং কিডনিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ইতিমধ্যে এর আগেও অনেকবার এদেরকে সতর্ক করা হয়েছে, তারপরেও বারংবার তারা আইন ভঙ্গ করে অবৈধভাবে ঘোড়া জবাই করে আসতেছে। আমরা সকলেই জানি যে একটা কিছু জবাই করতে হলে ওটা ফিটনেস অনুমতি নিতে হয়, সেটাও এখানে নেওয়া হয়নি। আর যারা জবাই করছে তাদের একটা স্লটার হাউস লাগে এবং তাদের লাইসেন্সও লাগে, এর কোনোটাই এখানে নেওয়া হয়নি। এইটার উপর ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করছি। হায়দ্রাবাদ নামক এলাকায় এখানে আমরা জেলা প্রশাসন, গাজীপুর, র্যাব, আনসার, স্থানীয় যে পুলিশ বাহিনী সকলে আমরা যৌথভাবে একটা অভিযান চালাই। এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে প্রায় 37টি ঘোড়া আমরা পেয়েছি। সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ, শীর্ণকায়, দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অসুস্থ। এবং আমরা স্পটে প্রায় 5 মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। এগুলো আমরা ডিসপোজাল করবো। আমরা 2 জন স্থানীয় জিম্মাগারির জিম্মে আমরা রেখে দিচ্ছি এই মুহূর্তে। আগামীকাল সকালে এই এই ঘোড়ার মাংসগুলো এবং যে ঘোড়াগুলো আমরা পেয়েছি এগুলো আমরা এখান থেকে নিয়ে যাব, ডিসপোজাল করবো। আনুমানিক আমরা পেয়েছি 6টা, আর মাংস আমরা অনুমান করছি 5 মণ হবে।